তোমার বাসা বাদে তুমি অন্য কোথাও কি আউটসাইডে কোনো কিছু ফেস করছো কিনা এরকম? আরেকটা ছোট একটা ইনসিডেন্ট আছে যেটা আমরা রিলেট করতে পারি। সেটা হলো কি, আমাদের বাসা ছাড়ার ঠিক আগে আমাদের বাসার পাশে একটা হাউস ছিল। ওই হাউসটা হলো যে আপনার একটা লোক আপনার হলো কিনছিল ওই হাউসটা। হি ইজ ফ্রম শ্রীলঙ্কা। তো আমাদের কি হয়েছিল, আমরা হাউসটা কেনার পরে আমরা একদিন হেঁটে যেতেছিলাম, ওরা বলতেছে যে তোমরা কি ভাই স্টুডেন্ট কিনা, এটা সেটা কোথায় থাকো, এটা সেটা। আমরা বললাম এইখানে দেখো, বলছো রিয়েলি বিউটিফুল। ঠিক আছে, আমার হলো একটা লোক বিউটিফুল মানে কে বিউটিফুল বুঝলাম না গাইড হে বলছে। আচ্ছা ঠিক আছে, ও বিউটিফুল কি বলছো, ওয়েদার বলছে না তোমাদের বলছে? মানে ও বলছে মানে আমরা এখানে থাকি দ্যাট লুকস। ও আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি, সরি। তো আমি তো অবাক, তো কেন তোমাকে বিউটিফুল বললো? তারপর যেটা হয়েছে সেটা হলো কি, যে উনি বলছে যে আমি এই হাউসটা কিনছি, এই হাউসে আমি একটু পেইন্ট করব, রং করাইতে হবে, তো আমি স্টুডেন্ট খুঁজতেছি, তোমরা যদি ফ্রি থাকো আমাকে কি হ্যান্ড দিতে পারবে কিনা? বললাম যে হ্যাঁ শিওর। তো বললো যে আমার বাড়ির উপরের সাইডটা রিনোভেট হবে, তো there will be someone else who will be doing all of this. Can you guys please help us with the like basement? লাইক বেসমেন্টে পেইন্টিং করতে হবে, এমন কিছু পেইন্টিং করতে হবে। আমি বললাম হ্যাঁ করবো। তো যে আমি তোমাদের জন্য নেসেসারি এভরিথিং আমি কিনে রেখে যাব। আমি হচ্ছে টরন্টোতে থাকি, তো আমি হলো টরন্টোতে মুভ করতে হবে। ঠিক আছে, আমি আবার ব্যাক করবো। আচ্ছা, তো উনি তোমাদের হেল্প করবে না, জাস্ট তোমাদের কাছে কাজটা দিয়ে উনি চলে যাবে? দ্যাটস রাইট, ঠিক আছে। তো আপনার হলো চলে যাবে। তো বললো যে আমার যা যা লাগবে নেসেসারি ইকুইপমেন্ট আমি সব নিচে রেখে যাচ্ছি, তোমরা করো। এন্ড হি গোনা পে ইউ, রাইট? হ্যাঁ, উই গোনা পে ইউ গাইস, ওটাই বলছে। ঠিক আছে, তো উনি হলো যে আপনার উনি আর আই থিংস ওনার আরেকজন সাথে ছিল। আচ্ছা ঠিক আছে। তো এরপরে আপনার যেটা হয়েছে যে আমরা কি হয়েছে, আমরা এর মাঝখানে আমি আর আমার রুমমেট দুজনে জব পেয়ে যাই। আমরা আমাদের জব নিয়ে বিজি হয়ে গেছি। অ্যান্ড আফটার সামটাইমস উই ফিল দ্যাট ওকে ভাই খুবই লেট হয়ে যেতেছে, কাজ শুরু করা উচিত। মানে আমাদের এক সপ্তাহ আগে আসলে টনক নোটস। আচ্ছা, তোমার ভুলেই গেছিল ওই ব্যাপারে যে তোমরা পেইন্টিং এর একটা জব পাইছো? জব নিয়ে খুব বিজি হয়ে গেছিলাম, জব ক্লাস নিয়ে। তো আমরা হয়েছে কি একদিন রাতের বেলা, আমাদের হচ্ছে পরের দিন বন্ধ। ঠিক আছে, আমরা কি হয়েছে রাতের বেলা গেছি যে আমরা রং করবো। রাতের বেলা গেছো পেইন্ট করতে? মানে আমরা সকালে ভাই সারাদিন কাজ করছি। আচ্ছা, সকালে কাজ করে রাতে? সকালে কাজ করছি, দেন হলো ইউনিভার্সিটি গেছি, আপনার হলো ক্লাস করছি 4টা 5টা 6টা ধরে। আইসা ভাই ক্ষুধা লাগছে, খাইছি, খাইটা আপনার রাতের বেলা ধরেন শুরু করছি। আচ্ছা, তো গেছি, যাওয়ার পর আমরা নিচে গেছি। নিচে যাওয়ার পর খুবই উইয়ার্ড, আপনার নিচে আপনার ডিফারেন্ট টাইপের পেইন্ট করা ছিল, রাইট? মানে আগেই পেইন্ট করা ছিল, তোরা যাওয়ার আগে অলরেডি পেইন্টেড? না, পেইন্ট করা ছিল মানে কি, মানে বিভিন্ন জিনিস আঁকা ছিল। আচ্ছা, কি আঁকা ছিল যে আপনার হলো যে আই কিলড মাই মাদার, আই কিলড মাই সিস্টার, আই ফাকড মাইসেলফ। ঠিক আছে, হাউ হি ফাকড হিমসেলফ, এটা ওরে জিজ্ঞেস করতে হবে। ঠিক আছে, আচ্ছা। তো মানে খুবই উইয়ার্ড। তারপর লেখাই ছিল নাকি আর কিছু? লেখা ছিল আপনার হলো আপনার মানে খয়েরি কালার, মেজেন্টা কালার দিয়ে লেখা ছিল। খয়েরি আর ম্যাজেন্টা কিন্তু ডিফারেন্ট কালার। ডিফারেন্ট নাকি? হ্যাঁ, কালার ব্লাইন্ড আমি জানি না। মানে হলো যে আপনার ধরেন ডার্ক, ঠিক আছে, ডার্ক কালার। ঠিক আছে, খালি কি লেখাই ছিল নাকি আর কিছু ছিল? আরো কিছু আপনার জিনিসপত্র আঁকা ছিল। ঠিক আছে, যেমন ধরেন হলো আপনার ধরেন একটা পুতুল আঁকা ছিল, পুতুলের হাতে ছুরি, ঠিক আছে, পুতুলের গলা কাটতেছে, ঠিক আছে, এরকম। দেন সেকেন্ড হলো যে ছিল যে আপনার হ্যান্ড থেকে আপনি হলো যে আপনার কাটতেছেন, এখান থেকে ব্লিডিং বের হচ্ছে। ঠিক আছে, এরকম হলো। ভালো আর্টিস্ট। হ্যাঁ, ভালো আর্টিস্ট, রিয়েলি গুড। মোরা যদি যাইয়া থাকো ভালো আঁকছিল। আরে বেচারা, তো এটা সমস্যা, এখন এনার্জি আছে তো। ও এনার্জি তো আমরা এসে উইন্ডসরে আছে। হ্যাঁ, এটা থাকলো না, চেক নিতে পারছি না। আমরা কি করছি যে আপনার প্রথমে ঘষছি, ঠিক আছে, আপনার হলো ওয়াল। আচ্ছা, তো আমরা ঘষে হলো যে আপনার সব রং টং মানে আর্ট গুলো যা ছিল সব উঠাই ফেলছি, যে এখন আমরা রং করবো। এই যে একটা মানুষের যে মানে ক্রিয়েটিভিটি, এটার উপরে যে তোমরা গৈসা দিলা, জিনিসটাকে ভালো করছো। ক্রিয়েটিভিটির থেকে এটা খুব ইম্পর্টেন্ট, এডুকেশনাল পার্ট। আর ফাইন যে মানুষ এক টাকার জন্য মানুষ কোন করতে পারে, সেই জিনিস বুঝে নাই, টাকা যেখানে ফাইন সেখানে। সেই জায়গায় একটা বিগ প্রজেক্ট, আমি তো পারলে আপনারও ডইলা দিই। ঠিক আছে, আমি তো ভয় আছি কোন সময় তাহলে আমার তুমি ডইলেই দাও। তো যেটা হয়েছে আপনার এরপরে আমরা রং টং করে আমরা ধরেন হলো বেসমেন্টে 2 রুম, তো আমরা একদম ভোর 5টা 6টা পর্যন্ত রং করছি। আচ্ছা, ঠিক আছে, একদিনে ডান প্রজেক্ট, পুরো একদিনে কাজ শেষ করে একদিনে ডান। ঠিক আছে, আল্লাহ জানে কি রং করছো। না, ভালো রং করছে গাইস, আপনাদের যদি লাগে ইউ গাইস ক্যান ইনভাইট মি, ওর সাথে কন্টাক্ট করবেন। আর ফাইন নিজে নতুন বাড়ি কিনেছে, মানে অ্যাপার্টমেন্ট, কিন্তু তার পেইন্টিং অন্য কেউ করতেছে। এত ভালো পেইন্টার, কনফিডেন্স লেভেল ইজ সো লো।
তারপর এরপরে হলো কি যে আমরা অলমোস্ট সব রং টং করে ফেলছি। তারপর রং করার পর আপনি জানেন যে আপনার হলো টেপ লাগাইতে হয় উপরে, যেন হলো রং মিক্স মাস্কিং করে। হ্যাঁ, তো এরপরে হলো আমরা পরের দিন আবার গেছি যে আমরা ওই নিচে রং টং পড়ছে, তো ওগুলো হলো আমরা ঘষে উঠাবো, মানে আপনার ডিফারেন্ট টাইপের আপনার লিকুইড পাওয়া যায় যেগুলো দিয়ে রং উঠায়। তো ওইটা মানে কখন গেছো? ওই আবার দিন রাতে গেছো? আবার নেক্সট ডে রাতে, ঠিক আছে, কজ আমরা জবে খুব বিজি থাকলাম পুরো দিন। তো আমরা যাওয়ার পরে আমরা হলো টোটালি সারপ্রাইজড, ঠিক আছে। আমরা কি করছি যে ওই পেনগুলো সব আবার উঠে আসছে, মানে হলো যে আপনার মানে ভিজিবল হয়ে গেছে, মানে আগে যে পেনগুলো ছিল ঘষার পরেও আপনি ঘষছেন ভাই, রং করছেন, রাইট, এন্ড হলো আপনার পুরা হাউস লুকস নাইস, ঠিক আছে, কিন্তু পেন গুলো আপনার মনে হইতেছে কি যে কেউ মাত্র আবার আইকা দিয়ে গেছে। আচ্ছা, মানে ভিতর থেকে ভেসে আসতেছে। হ্যাঁ, ভিতর থেকে ভেসে আসছে। তো আমরা হচ্ছে একজন আরেকজনকে গুতে দিছিলাম, ভাই তুই রং করস নাই, কি রং করছস, মানে আমি এখন তোমার বলতাম যে কি রং করছো যে এগুলো ভেসে আসতেছে, কিন্তু ভাই আমরা সেই ঘষা দিছি ভাই, টু বি ভেরি অনেস্ট। আই ডোন্ট নো কি ঘষা দেবে ভাই, ঠিক আছে, এটা আসার কথা না। তো আপনার যেটা আয়শা তো গেছে, হ্যাঁ আয়শা গেছে, এখন আমরা হচ্ছে কি যে আপনার বলছে কি আচ্ছা যা হয়েছে আবার রং করে দিই, ওইটার উপরে আবার রং। হ্যাঁ, ওটার উপর আর ঘষা নাই, আর ঘষি নাই, ঘষলে তো আবার আনইভেন হয়ে যাবে। আচ্ছা, তো আমরা ওইটা আবার রং করে দিছি, রং করার পর সবকিছু নাইস ভালো দেখা যেতেছে। আমরা ছবি টবি তুলছি, তো আমরা তুলে আমরা হলো যে আপনার ওই রং যেগুলো নিচে টিচে পড়ছিল ওগুলো সব পরিষ্কার টরিষ্কার করে। ওই দিন আর কোনো রিস্ক নাও নাই, ওই দিনের সাথে সাথে মানে ফ্লোর পরিষ্কার করে আমরা কারণ হলো কি যে আমরা অলমোস্ট হলো টাইম হয়ে আসছে, আমরা খুব বিজি, ঠিক আছে। আচ্ছা, মানে বারবার তুমি যে মেনশন করতেছো তুমি খুব বিজি, ভাই উইন্ডসর আমরা বুঝা ট্রাই করতেছে যে খুব বিজি সে, তারা খুবই বিজি ছিল, খুবই বিজি পারসন, তাও রং করে। এত বিজি পারসন টাকা ছাড়বে না, ওই বান্দা একটা টাকা ছাড়বে না, কাউকে নিতে দেবে না টাকা। উইন্ডসরে ভাই ওই সময় ক্যানাডার গোল্ডেন টাইম ছিল, অনেক জব ছিল ভাই করার মতো, ঠিক আছে। আপনার এখন তো পুরো অবস্থা খারাপ, এখন তো অবস্থা খারাপ, ইটস রিয়েলি ব্যাড, ঠিক আছে। আচ্ছা, তারপর কি করব? তো এরপর আমরা কি হইছে, আমরা চলে আসছি। দেন হলো হাউস ওনার যে ছিল হলো যে আপনার মেবি আফটার 2 to 5 days পরে আসছে। তোমরা এর মধ্যে আর যাও নাই ওইখানে? না, আমরা ছবি টবি তুলে আমরা হলো একদম তালা টালা মেরে চলে আসছি। তো আমরা হলো যে আসছি যে চাবি দাও, তো চাবি দিছি, দেওয়ার পরে হলো যে আপনার ও হলো যে বলছে আমাদের, ওর সময় আমরা আবার জবে যেতেছিলাম, ওরা চাবি দিয়ে চলে গেছে। আচ্ছা, তো আমাদের কল দিয়ে হলো বলতেছে হোয়াট দ্য ফাক গাইস, কি রং করছে। স্বাভাবিক, যে রং করছো তোমরা, যে হলো সব দেখা যাইতেছে, রাইট। তো আপনার হলো মানে সব মানে আবার ভিজিবল হয়ে গেছে, আবার ভিজিবল হয়ে গেছে, রাইট। দ্যাটস উইয়ার্ড ভাই। তো আমরা ওরে হলো যে আপনার শেয়ার করছি যে ভাই দেখো আমরা রং করছি, এই দেখো ছবি, ঠিক আছে, আমরা ছবি তুলে রাখছি, ঠিক আছে, বাট এটা চলে আসতেছে। ও বলতেছে গাইস ডোন্ট থ্রো দিস কাইন্ড অফ বুলশিট, ঠিক আছে, হলো যে আমার উপরে, ঠিক আছে, হলো যে এটা কোনো মেক সেন্সই করে না, ঠিক আছে, তোমরা না পারলে বলে দিতা। মানে তোমার টাকা না দেওয়ার ধান্দা ওরা আসলে কিসে যে ওর সাথে শ্রীলঙ্কান পার্সন স্ক্যামার। হয়তো তোমরা স্ক্যামার না, তো ওই ব্যাটা স্ক্যামার, যে কোনো একজন স্ক্যামার এখানে ভাই। ওইটা যেটা হয়েছে আপনার টোটালি জিনিসটা মিসআন্ডারস্ট্যান্ডিং। ধরেন আপনি কাউরে টাকা দিবেন, আপনি আইসা কি ভাই কাউরে টাকা দিবেন যেখানে না, তা তো ওনার ঠিক আছে যে তোমার টাকা কেন হলো। আমাদের সেন্স থেকে আমরা কি করবো, আমরা 2বার রং করছি, রাইট। তো আমাদের হচ্ছে কি ভাই আপনি ভাই টাকা দিলে দেন, না দিলে নাই, দিস ইজ দ্য হাইয়েস্ট উই ডিড, ঠিক আছে। আচ্ছা, বাট তোমাদের কখনো এরকম কোয়েশ্চেন আসে না যে তোমরা এত কিছু করলা, কালার করলা, পেন্টিং করলা, সবকিছু করলা, ওভারনাইট করলা, সবকিছু 2 দিন ধরে করছো জিনিসটা, তো বারবার জিনিসটা ব্যাক করতেছে, তোমরা ওনাকে কেন কোয়েশ্চেন করো না যে হোয়াট দ্য ফাক ইজ গোয়িং অন ওভার হিয়ার ম্যান? তো ওর সাথে আসলে কি যে আমাদের কথা এমন কাটাকাটি হয়ে গেছে যে আমরা হইলো ওই এনভায়রনমেন্টটা ছিল না ওর সাথে এটা নিয়ে কথা বলা। কারণ হি ওয়াজ লাইক তোমরা কিচ্ছু করো নাই, আমরা সব করছি, রাইট, আমরা কি করব, ঠিক আছে। তো মিসআন্ডারস্ট্যান্ডিং এ ওরা হলো, যদিও আমাদেরকে পে করছিল খুবই হালকা পাতা, ধরেন $1000 প্রজেক্ট ছিল, আপনার ধরেন আপনার 300-400 টাকা দিচ্ছে। আচ্ছা, ঠিক আছে। বাট তোমাদের কি মানে জিনিসটা ভয় লাগে না যে মানে what the fuck is going on? আমরা হলো যে এত কষ্ট করে করলাম। আমরা সেকেন্ড দিন যেদিন গেছি আমরা খুবই ভয় পাইছিলাম, ঠিক আছে, যে জিনিসটা চলে আসছে। বাট আমরা আবার ওই সময় ডট কানেক্ট করা ট্রাই করতেছিলাম, ওই যে বললাম না একজন আরেকজন দিকে যে ভাই তুই ডলস নেই ভালো করে, এটা কি, এটা চলে আসছে, রাইট। কিন্তু হলো যে আপনি ভাই রঙের উপরও যদি রং করেন তাও আসবে না, আসার কথা না, সেটাই, জিনিসটা একটু উইয়ার্ড। তো আমরা হলো যে আপনার চলে আসছি, চলে আসার পরে দেন হলো আপনার নেক্সট ডে অ্যাকচুয়ালি হলো যে আমরা আবার হলো অ্যারাবিয়ান ফ্যামিলি জগিং করতেছে, ঠিক আছে। আমরা হলো যে আবার ফাইমরা ওইখানেই থাকে, কোথায় জগিং করে এরা ওইখানেই থাকে, এরা আমরা অ্যাজ ইউজুয়াল দাঁড়াইছিলাম ওই জায়গায়, ঠিক আছে। তো ওরা আমাদেরকে বলছে কি যে এই আপনার হলো হাউসটা যেটা হয়েছিল, এই হাউসে আপনার একটা সিঙ্গেল
মাদার থাকতো। ওর হলো যে একটা ছোট ছেলে ছিল, আর একটা হলো যে আপনার ওই ছোট ছেলে একটা বড় বোন ছিল। তো ওই ছোট ছেলেটা ড্রাগ এডিক্ট হয়ে গেছিল, ঠিক আছে। তো ওরা ড্রাগের টাকা বোন আর মার কাছে চাইতো, ওরা দিত না। তো একটা রাতে ও কি করছে, ওর মারে মেরে ফেলছে, ওর বোনরে মেরে ফেলছে, আর ও নিজে মেরে ফেলছে। আচ্ছা, ঠিক আছে। এরপর থেকে আপনার হাউসটা কিভাবে ওর কাছে গেছে বা নিলামে উঠছে কিনা বা ওদের কোনো ফ্যামিলি মেম্বার সেল করছে কিনা ওটা আমার ডিপ নলেজ নাই। বাট ওইটা কি হয়েছিল যে আপনার এরপরে আমরা কি হয়েছে, আপনার ফোর্ডের ফ্যাক্টরিতে জব করতাম। আমি ফোর্ডের ফ্যাক্টরিতে জব করতাম যখন স্টুডেন্ট ছিলাম। ওই ফ্যাক্টরিটা ছিল ওই বাসার ঠিক অপোজিট সাইডে। আচ্ছা। তা আমি হলো বাসের জন্য মোটামুটি হলো ওই রোডটা দিয়ে যাইতাম। তা আমি হলো যে আপনার পরবর্তী যে শুনছি যে ওরা খুবই হার্ড টাইম গেছে ওদের হলো যে আপনার হাউস রেন্ট করার জন্য। স্বাভাবিক, কারণ হচ্ছে যেহেতু আমার মনে হচ্ছে, যতটুকু মনে হচ্ছে যে বাড়িটা একটু হন্টেড টাইপের। হ্যাঁ।